অনেক আগে থেকে আমার আব্বার সাথে আমার পরিচয়। আমি যখন বের হয়ে আসি আয়নাঘর থেকে, আমার পরিবারের কাছে জানতে চাই তোমরা কেমন ছিল। সবার আগে যে পরিবারের কথা তারা বলেছে সেটা হচ্ছে মায়েরটা। জি 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 আব্বা, আমার এখন সবচেয়ে বড় কথা হইলো আমার সুমনটা বাইর করতে হইব। হ্যাঁ, আমার আবদার আমার সুমনটা বাইর করতে হইব আব্বা। এখন পর্যন্ত সুমন ভাইয়ের গ্রুপের সাথে যারা জড়িত হ্যাঁ, তাদের কাউকে গ্রেফতার করা হয় না। জি, একদম সুমন ভাইয়ের পরিবার সুনির্দিষ্ট ভাবে বললাম, জানেন সুমন ভাইয়ের ওর মা আমার আগের থেকে বাবার সাথে আমার পরিচয়। সুমন ভাইয়ের গুমের সাথে জড়িত সুমন ভাইয়ের পরিবার সুনির্দিষ্ট করে যারা ওনাকে উঠিয়ে নিয়ে গেছে তাদের নাম বলেছেন। এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি না। সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনো জানতে পারেনি তাদের সন্তানের সাথে কি হয়েছে। আমি যখন নিখোঁজ ছিলাম তখন আমার পরিবারের সাথে আমার অনেক নিকটাত্মীয় যোগাযোগ রাখেনি, কিন্তু এই পরিবারটা যোগাযোগ রাখছে। এবং এই মায়ের ডাক তাদেরকে আন্দোলন করতে শিখেছে, যে ঘরে বসে চোখের পানি ফেলান, আমাদেরকে রাস্তায় নামতে হবে। এই সাহসটা জুগিয়েছে আমাদের সুমন ভাইয়ের মা, সুমন ভাইয়ের বোন মারুফা আপা, আখি আপা, তুলি আপা। সুতরাং আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ চলছে, এবং যতক্ষণ পর্যন্ত না জড়িতরা যত ক্ষমতাধর ব্যক্তি হোক, তাদের পিছনে যত বড় পরাশক্তি না থাকুক না কারো, যতদিন তাদেরকে বিচারের আওতায় না আনা হচ্ছে আমাদের এই সংগ্রাম চলবে। এবং আমাদের এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক ঊর্ধ্বে, এবং আমি আজীবন কৃতজ্ঞ থাকবো এই পরিবারের সাথে। আমাদের 54 বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে গিয়ে সংঘাত এবং হানাহানির ইতিহাস। জাতিসংঘের সুযোগ এসছে 54 বছর পর, আমার যে নতুন সরকার এসছে ফ্যাসিবাদের পর, আমরা যেন এতটুকু উদাহরণ সৃষ্টি করতে পারি যে রাজনৈতিক মতপার্থক্য ব্যক্তিগত সম্পর্কে প্রভাবিত করবে না। আমার সুমন ভাইয়ের পরিবারের সাথে সম্পর্ক রাজনৈতিক অনেক ঊর্ধ্বে, এবং আমাদের যে মূল প্রতিজ্ঞার জায়গা সেটা হচ্ছে গুমের বিষয়ের সাথে জড়িত তাদের বিচার, গুমের ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসন, এবং এই ধরনের অপরাধ বাংলার মাটির যেন দ্বিতীয়বার কোনোদিন না হয় সেই জন্য আমরা একসঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এবং আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু সেটা কখনো আমাদের মূল লক্ষ্য থেকে আমাদের বিচ্যুতি করবে না ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হওয়ার পর প্রথম কাজ সুমন ভাইয়ের মায়ের কাছে দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। আমি দোয়া নিয়ে মাঠে নেমে গেলাম। ইনশাআল্লাহ আমাদের ওই অধিকারের আন্দোলন কিছু অর্জিত হয়নি, অর্জিত না হওয়া পর্যন্ত আমি থামবো না ইনশাআল্লাহ। দোয়া করবো। সুস্থ না, সুস্থই কতদিন ধরে